তেল ছাড়াই এরকমই ঝরঝরে ভেজিটেবল ফ্রাইড রাইস বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। তেল ব্যবহার না করেই কিভাবে রেস্টুরেন্টের মতনই ভেজিটেবল ফ্রাইড রাইস বানিয়ে নেবেন সেটি জানার জন্য আমার ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সেটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ বাসমতি চাল। তারপর জল দিয়ে ভালোভাবে চালটাকে পরিষ্কার করে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এবার গ্যাসে একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে জল, আর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর লেবুর রস। এতেই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ। এখানে আমি একটু বেশি পরিমাণে লবণ অ্যাড করলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে চালটা একে অপরের সাথে লেগে যাবে না, ভীষণই ঝরঝরে তৈরি হবে। এবার ঢাকা দিয়ে জলটা ফুটতে দেব। জলটা হালকা ফুটে এলে গ্যাসের আঁচটি মিডিয়াম করে দিয়ে তারপর এতেই ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব। চালটা দেওয়ার সময় খুবই সাবধানে দিতে হবে, কারণ জলটা এখানে ভীষণই গরম আছে। চাল দেওয়া হয়ে গেলে 4 থেকে 5 মিনিটের মতন চালটাকে হাই ফ্লেমে ফুটতে দেব। এভাবে দেখুন 4 থেকে 5 মিনিট পর রাইস কিন্তু একদম রেডি হয়ে গেছে। এভাবে একটা ডিশের মধ্যে নামিয়ে নিয়েছি চালটাকে ছেঁকে। আর দেখুন চালটা এখানে কতটা ঝরঝরে হয়েছে। এখানে চালটা কিন্তু 90% সেদ্ধ করে নিয়েছি আমি, বাকি 10% গরম ভাবেই হয়ে যাবে। এবার গ্যাসে আবারও একটি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি সবজি কেটে রাখা। এখানে আমি নিয়েছি বিনস, গাজর আর ক্যাপসিকাম। এভাবেই একটু নেড়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখানে আমি 1/2 চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি এতে মটরশুঁটি। এখানে সবজিটি 2 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। ভেজিটেবল ফ্রাইড রাইসে যেহেতু ভেজিটেবল খুব বেশি সেদ্ধ হয় না, সেই জন্য এখানে খুবই অল্প পরিমাণে সেদ্ধ করে নেব। এভাবেই একটু নেড়ে নিচ্ছি। সবজি কিন্তু এখানে হালকা সেদ্ধ হয়ে গিয়েছে, খুব বেশি সেদ্ধ করা যাবে না সবজিটা, তাহলে কিন্তু ভেজিটেবল ফ্রাইড রাইস ভালো হবে না। এবার এতেই দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশও একসাথে ভালোভাবে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আর হালকা একটু ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু আমি কোনোভাবেই তেল আর অ্যাড করব না, তেল বা ঘি কোনোটাই অ্যাড করব না। সবজি এখানে ভাজা বা সেদ্ধ দুটোই হয়ে গিয়েছে। এবার গ্যাসের আঁচটি লো করে দিয়ে এবার এতে খুবই আলতো হাতে সেদ্ধ করে রাখা রাইসটা দিয়ে দিচ্ছি। এবার এতেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলাপ জল। এটি দিলে কিন্তু ভেজিটেবল ফ্রাইড রাইস একেবারে রেস্টুরেন্টের মতনই স্বাদ ও গন্ধ দুটোই পাবেন। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ ঘি আর কিছু ধনেপাতা কুচি। আবারও একসাথে সব মিশিয়ে নেব। সব শেষে একটি মশলা অ্যাড করছি, সেটা কিন্তু আপনারাও অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, তাতে কিন্তু ভেজিটেবল ফ্রাইড রাইস ভীষণ ভালো হবে। দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করে রাখা গরম মশলা। এবার গ্যাসের আঁচটি বন্ধ করে দেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখানে ভেজিটেবল ফ্রাইড রাইস একদম তৈরি হয়ে গিয়েছে, আর দেখিয়ে দিচ্ছে আপনাদের রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আবারও দেখা হচ্ছে এক নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।